ধীরে ধীরে মনসুর আমার কইরাছে রওনা। না বুঝিয়া আমার পিতাকে কত অপমান গেছি কইরা রে। তুমি যাইও না ভুলিয়া, আমি তোমায় বলতে পারি গো বন্ধু, তুমি না ভুলিও রে। বন্ধু তুমি আবার কবে আইবা? আবু হাসান পাগল কিন্তু আল্লাহর ওলি ছিল, মনসুর তো তাহা ভাইরে জানা নাহি ছিল। আজকে বড় পীর পাগলকে লইয়া কোথায় জানি গেল রে। দয়াল তুমি আবার কবে আইবা? অনেক দূরে যাইতেছিল তখনকার ঘটনা, এবার চারজন খাট ঘাড়ে লইয়া যায় চলিয়া। চারজন এবার বড় পীরকে বলতেছে ডাকিয়া, শোনেন শোনেন প্রাণ হুজুর আপনাকে যাই কইয়া। এই পাগলের এত ওজন গো হুজুর ঘাড়ে নিতে পারি না রে। দয়াল তুমি আবার কবে আইবা? এই পাগলের এত ওজন কখনো জানি না। বড় পীর কয় নামাও খাট গো আমি ব্যবস্থা যাই কইরা রে। দয়াল তুমি যাইও না ভুলিয়া। বড় পীর বলল, চারজন ব্যক্তি বলতেছে হুজুর আমরা একে গাড়ি নিতে পারি না, এই পাগলের এত ওজন। কি এমন এত ওজন হইতে পারে মানুষের? তখন বড় পীর বলতেছে, এই আবু হাসান পাগল এত ইবাদত করেছে, এমন আল্লাহ ছিল যে যার জ্ঞানের এত ওজন। ঠিক আছে বাবা তোমরা নামাও। তখন নামালো, আর বড় পীর আবু হাসানের বুকে হাত দিয়ে কুমিনজিল্লাহি দোয়া পাঠ করে বলল, আবু হাসান আল্লাহর ওলিরা মরতে পারে না, আল্লাহর ওলিদের মৃত্যু বলা যায় না। তুমি যদি আল্লাহর ওলি হও তাহলে তুমি মৃত্যু না, তুমি জীবিতই আছো, তুমি অমর। তখন এই পাগল হাট হইতে উঠলো, কাপনের কাপড় গায়ে আছে, ওই কাপনের কাপড় পরেই হাঁটতে পারে না। ওই যে মনসুর হেল্লা তার মাঞ্জা ভেঙে দিয়েছে, তাই কোন রকম করে মাজা ভাঙ্গা অবস্থায় উপর হয়ে হেঁটে হেঁটে যাইতেছে। মনসুর কিন্তু আড়াল থেকে সব দেখলো যে বাবা মরে গেছে। মরে যাওয়ার পরে বাবা আবার জিন্দা হলো, তাহলে আমি গুনাহগার, আমার বাবাই সত্য একজন আল্লাহর ওলি, আমি কি করলাম? এমন তো অবস্থায় মনসুরের মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি বাবাকে এবার পাও ধরে বাবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। মনসুর দৌড়াইয়া যে বলল, বাবা শোনেন শোনেন প্রাণের বাবা, কান্দিয়া কান্দিয়া আজকে আমায় ক্ষমা করো গো বাবা, চিনতে যে পারি না রে। ও গো বন্ধু আবার কবে আইবা? তোমার কাছে চাইছি ক্ষমা, দিবা কিনা বলো? ক্ষমা না দিলে তোমার পাও আমি না সারিব। এবার হাসান পাগল বলছে, মনসুর ক্ষমা আমি কেমনে করব? এই দুনিয়া হইতে আমি রে পুত্র গেছি ওই পারে রে।
যখন যায় চলিয়া, তখন থেকে তোমার রাস্তা যায় রে বন্ধু হইয়া। বাবা আমি তোকে কি ক্ষমা করব? যেদিন থেকে আমি চলে গেছি পৃথিবী ছেড়ে, সেদিন থেকে আমার তওবার রাস্তা বন্ধ। মানুষ কি করে এর ক্ষমা করতে পারে? জীবিত থাকতে তুই আমাকে চিনলি না, এখন আমি চলে গেছি, এখন তুই আমার কাছে ক্ষমা চাস। 350 মুসল্লির সম্মুখে তুই আমাকে অপমান করেছিলি, আমাকে মাঞ্জা লাত্তি দিয়ে আমার মাঞ্জা ভেঙে দিয়েছিস। আমি তো বড় লজ্জিত রে পুত্র, তুই একটা কম বক্তা পুত্র, তুই একটি নর্ধম। শত মানুষের সম্মুখে ছেলে হইয়া তুই পিতাকে মারলি, এতে আমি করে খুব লজ্জা পেয়েছিলাম। আল্লাহ পাক সহ্য করে নাই, তোর বিচার অবশ্যই হবে। আমি ক্ষমা করলেও আল্লাহও তোকে ক্ষমা করবে না, কারণ আল্লাহর ওলির বিরুদ্ধে কেহ যদি কোনো কিছু বলে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে ঘোষণা করেছেন আল্লাহ পাক। মনসুর তুই কি তা জানিস না? মনসুর কয় আমি পা ছেড়ে দেব না। বরফির আব্দুল কাদের জিলানী বলল, হে আবু হাসান পাগল, তুমি তোমার কুপুত্রকে লাথি মেরে দূরে ফেলায় চলে আসো। আবু হাসান পাগল এমন একটি লাথি দিল, মনসুর 40 কদম দূরে পড়ে গেল। আবার এসে পাও ধরলো, পিতা যতই তুমি মারপিট করো, তোমার পাশার না। আবার পগরিয়া বলে গো মনসুর, তোমাকে যাই কয়ারে, তুমি আবার কবে আইবা? পাও তো কিছু কত লাথি মারিল পা গেলা, লাত্তি খায়া মনসুর বলে আমি যে আইজা গেলা, আপনার পাতো সারব না পিতা, ক্ষমা না দিলা। তবে ক্ষমার একটি উপায় বলো গো পিতা, তোমায় গেলাম কয়ারে। তখন পাগল বলল মনসুর, ওরে প্রাণের ছেলে, আমার পাও ছেড়ে দিয়া রে তুই যাবি মরা গাছের তলে রে। ওই যে মরা গাছ, ওই মরা গাছের গোড়ায় বসে সাধনা করতাম, ওই মরা গাছ তলায় যাবি। মরা গাছ তলায় যে ওই গাছের পাতা ছিঁড়বি, পাতা ছিঁড়ে একটা দূরবীন বানাবি, দূরবীন বানাইয়া যেদিকে রাস্তা হবে ওই রাস্তায় তুই রওনা দিবি। 3 দিন পর্যন্ত বসতে পারবি না, শুধু হাঁটার উপরে থাকবি। দেখবি একটি বাজার, ওই বাজারের ভিতরে একজন মুসি আছে, জুতা সেলাই করে। ওই মুসিরি পাও দুইটা ধরবি যে কষিয়া, ওই মুসি তোরে করলে ক্ষমা হইয়া যাবি ক্ষমা। এবার মনসুর পাও সারিয়া মরা গাছের তলা, যে গাছেরই তলায় আবু হাসান সাধন যায় করিয়া, সেই গাছেরই তলায় যাইয়া রে 1-3টি পাতা নেই ছিড়িয়া রে। তিনটি পাতা ছিঁড়ে দূরবীন বানাইল, চক্ষু দিয়া দূরবীনে লক্ষ্য কইরা দেখল, মক্কার দিকে রাস্তা হইছে, করিল রওয়ানা। 3 দিন বড়াইটা গেছে রে মনসুরের পেটে, আহার নিদ্রা
পয়সা জুটলো না রে। তিন দিন ভরা হাইটা গেছে, একটা বাজার পাইল, ওই বাজারের কানিতে বসিয়া এক মুসি জুতা সেলাই করতেছিল রে। জুতা সেলাই করছে মুসি, জুতা সেলাই করছে মুসি, মনসুর দেখিল, তাড়াতাড়ি যাইয়া কথা না কইয়া পায়ে ধইরা বসলো, আমাকে ক্ষমা করো, ক্ষমা চাই ভালো। ওই মুসি এমন জোরে লাথি মাইরা দিল, লাথি খায়া অনেক দূরে গো পড়ে গেল, কাঁদিতে লাগিল রে। লাথি খেয়ে মনসুর 40 কদম দূরে পড়ে গেল, আবার উঠে গিয়া পাও ধরলেন, ধরে কয় হুজুর আমার কি অন্যায়, আমি তো আপনার পায়ে পড়েছি, আমি পাও ধরেছি আর আপনি আমাকে মারলেন। বলে মারবো না, বাগদাতে শহরে একজন পাগলকে তুই অপমান করেছিলি, হাসান পাগল তোর পিতা, এই তোর পিতাকে অপমান করা মানে কপালে ফেটে দিয়েছিস, কপালে মা এমন মার মারলি যে পাথর লেগে কপাল ফেটে গেল, 350 আউলিয়ার কপাল ফেটে গেছে। বিশ্বাস না হয় পাগুড়িটা ওই মুসির কপালটা দেখাইলো, তোর বাবার যেখানে কপাল ফেটে গেছে আমারও কপাল সেখানেই ফেটে গেছে। মনসুর মনে মনে অবাক হয়ে গেল, এখান থেকে 3 দিনকার রাস্তা, আমি বাবাকে অপমান করেছি, এই মুসি জানে কেমনে। মনসুরের ভিতরে আবার একটু অহংকারে এসে গেল, মনে মনে ভাবলো একজন মুসির পায়ে ধরে আমি ক্ষমা চাবো, অহংকারে পড়ে গেল। আবার ভাবলো যে আমি তো অপরাধী, যদি মুসির পাও ধরে এই গুনাহটা মাফ হয়, তাই আবার পাও ধরে কয় হুজুর ক্ষমা দিতে হবে, ক্ষমা না দিলে আমি মনসুর পা ছাড়বো না। এতই চেষ্টা করলো, মনসুরকে ওই মুসির পা ছাড়াইতে পারলো না। তখন এই মুসি বলল আমি ক্ষমা করতে পারবো না, আমার একজন বড় ভাই আছে জাকের ভাই, ওই ভাইটা আছে এখান থেকে আরো 3 দিন হেঁটে, আরো 6 দিন হেঁটে যাবি, 6 দিনের পথ অতিক্রম করার পরে পাহাড়ের চূড়ায় আমার একজন ভাই আছে, ওই ভাইটার পায়ে ধরে তুই কান্নাকাটি কর, তোকে একটা মুক্তির সহজ সরল একটা রাস্তা দেখা দিবে, ওই রাস্তায় হাঁটলে তুই মুক্তি পেয়ে যাবি। আস্তে ধীরে পাও সারিয়া করিল রওনা, পাও সারিয়া মনসুর আমার যাইতেছে চলিয়া, আহার নিদ্রা নাই মনসুরের কোনো কিছুই হয় না, প্রসাব পায়খানা বন্ধ গেল রে হইয়া, 9 দরজা দিছে তালা রে, মনসুর কইরাছে রওনা রে। তিন দিন ভরা হাইটা গেল, হইল কি কারবার, সামনে একটা নদী পড়লো রে আল্লাহ, নাও তরি যার নাও তরি নাই তার রে। নাও তরি নাই রে কিছু, কেমনে পার যায় হইয়া, পার না হইলে বাবার অপমানের গুণা, ক্ষমা তো পাবো না রে। তাই তো এবার চিন্তা করছে মনসুর, ধীরে ধীরে বইয়া রইছে, দেখিল কারবার, উজান হইতে একটি কলার গাছ ভাইসায় আসলো তার, সরু পানিতে নামলো হাঁটু পানিতে, কলার গাছ ধরিয়া বুকে ফেলাই
বুকে দিয়া যখন মাছ দরিয়ায় গেল কোথায় থেকে যেন একটা কুম্ভীর আইসা মনসুরকে খাইল কুম্ভীরের পেটের ভিতরে রে মনসুর দোয়া ইন্নস পড়তে লাগলো রে ওই কুম্ভীর এই দোয়া ইন্নস পাঠ করার ফলে হজম হয় না মনসুরের মৃত্যু ভাই হলো না 3 দিন পর্যন্ত কুম্ভীরের পেটে থাকলো আল্লাহ কয় ডাকিয়া রে দিন পরে আল্লাহ পাকে পানির ভিতর আছে জিন্দা পীর আল্লাহর কথায় হইয়া আছে হাজির আল্লাহ গাইবি আওয়াজে বলল পানির ভিতরে মনসুর নামে একজন ব্যক্তিকে কুম্ভীর খাইছে তুমি তো পানির ভিতরে জিন্দা পীর তুমি একটু বলো ওই কুম্ভীর মানুষ খেয়েছে উগরায় যেন দেয় তখন খিজির আলাইহিস সালাম পানির তলদেশে সমস্ত কুম্ভীর তার অন্তর্চক্ষু খোলা খিজির আলাইহিস সালাম যে কুম্ভীর খেয়েছে তাকে বলল হে কুম্ভীর আল্লাহর পাপিষ্ঠ বান্দা একজন আল্লাহর অপরাধী বান্দাকে তুমি খেয়েছো বলে জি ওগরায় দাও না দিলে নদীর পানি শুকায় দেব তখন ওই কুম্ভীর ওগরায় দিল আরো খিজির আলাইহিস সালাম বলল ওই কুম্ভীর তোমার পৃষ্ঠের উপরে মনসুরকে নিয়ে পার করে দাও তুমি না খেলে সে পার হয়ে যেত তুমি খেয়েছো বিদায় আজকে কলার ঘাসের সঙ্গে পার হইতে পারলো না এখন থেকে তোমার কাজ হবে মনসুরের দিক দিয়ে পারাপার হবে তুমি পার করে দিবে কুম্ভীর রাজি হয়ে গেল দারুন নবী সেদের জালা কুম্ভীরের পৃষ্ঠে সইরা ওই কেনারায় দিল আরো 3 দিন হাঁটার পরে একটি পাহাড় পড়িল রে বন্ধু তুমি আবার কবে পাহাড় দেখা মনসুর ভয় পাইয়া গেল কেমন কইরা উঠবো আমি ক্ষমা যে পাইব আমি ভুলি কইরা বন্ধু ভুলিতে পারি না গো ভুলিব যারে কুকিল যা তুই বনে আর ডাকিস না তুই কি বুঝিবি কুকিল নারী রবে গোনা গো কুকিল দিল এত উচ্চ গছ পাহাড় এই পাহাড়ে বয়ে কি মনসুর উঠবে তখন তরুলতা ধরে বলল যে আমি পিতাকে অপমান করেছি আমার এখন ক্ষমা পেতেই হবে পাহাড়ের কোন রকম করে কষ্ট করে তরুলতা এটা সেটা শিকড় ধরে উঠলো উঠে দেখে পাহাড়ের উপরে একজন ডাওয়াই অর্থাৎ পাটনি অনেকগুলো শুয়োর ছেড়ে দিচ্ছে শুয়োরগুলো চড়াচ্ছে এই পাটনি মনসুর কয় আর তো দ্বিতীয় কাউকে দেখি না ওটা ছিল মুসির ভাই ডাওয়াই বা পাটনি বলেন এক এক দেশের ভাষা এক এক রকম
মনসুর চোখের পানি ছেড়ে মনে মনে কল্পনা করলো, আমি কি মনে এখান থেকে আমি আমার পিতার অপমান করেছি। 9 দিনের রাস্তা, 9 দিনকার রাস্তা পেরিয়ে এসেছি, এখন আমি পা ধরবো, কিছু বলবো না। আমি কেন আসছি, কোন নিয়তে আসছি, আমার মন জানে আর আমি জানি আর আমার আল্লাহ জানে। যদি এই ব্যক্তিও জানে আমার মনের খবর আমি কেন এসেছি, তাহলে ভাববো তিনি আল্লাহর একজন ওলি, তাহলে আমার গুনাহ এখানে মাফ হবে। এই জন্য বলেছে ভাত খাও সাইন্না, পিঠ ধরো জান্না। ভালোবাসার আরেক নাম হয় যার যার মাত্র, ভালোবাসার আরেক নাম হয় মুহাম্মদ রাসূল, ভালোবাসার আরেক নাম হয় যার যার মাতার চুল, ভালোবাসার আরেক নাম হয় মুহাম্মদ রাসূল, ভালোবাসার আরেক নাম হয় পুলসে রাতের ফুল গো কুকিলা ডাক দিল। ধীরে ধীরে মনসুর যাইয়া পাওখানা করে, এবার পাটনি কি করিল শোনেন তবে ভালো, লাত্তি মাইরা পারের নিচেতে লাইল গো কুকিলা ডাক দিল। আমার নিবানুয়া গুনা বুঝিকে জ্বালাইয়া দিল গো কুকিলা ডাক দিল। আবার মনসুর ওই পাহাড়ের কান্দিয়া 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 মনসুর যাইতেছে বইয়া, পাটনি বেটার পাও ধরিল আপনাদের যাই কইয়া। হুজুর আমি বাগদাদে অপমান করলাম কেমনে জানেন, বলেন না সখীরা কইলি না, আমি পাসারব না ও গো হুজুর তোমাকে যাই কইয়া। মনের খবর জানেন আপনি কেমন করিয়া, এবার মই পাটনি বলে মনসুর তোকে যাই বলিয়া। ক্ষমা পাইতে পারি সেটি হুকুম যাব দিয়া, আমার হুকুম মানলে পরে মাপ পাবি তব সকল গুনাহ সখীরা কইলি না। আমার দুঃখে দুঃখে জন্ম গেল সুখ বুঝি আর হবে না সখীরা কইলি না। ওই পাটনি বলল, মনসুর তুই গুনাহ মাফ পাবি, তবে আমি যা বলবো তুই কি তা শুনবি? মনসুর বলে হুজুর আমি তাই শুনবো। তাহলে আমার এই পালে আমি এগুলো কি চড়াচ্ছি বলে, এগুলো হলো শুয়োর অর্থাৎ খিঞ্জির। তুই সবার এই সবার বড় একটি শুয়োর, যেটা সবার চেয়ে বড় এই পালের প্রধান, এই পালের প্রধান শুয়োরটি তুই ধরে জবাই করবি। জবাই করে চামড়া ছিলে মাংসগুলো তুই অর্ধেক খাবি আর আমাকে অর্ধেক দিবি। তুই খাবি আর আমি খাবো, তুই
গুনাহ মাফ পেয়ে যাবি, আল্লাহ তোকে গুনাহ মাফ করে দিবে। মনসুর কয় নাউজুবিল্লাহ। হারাম জিনিস মুসলমান হইয়া খাইতে পারবো না গো সখীরা, হারাম জিনিস খেতে পারবো না আপনাকে যাই কইয়া। শাহাবুদ্দিন পাটনি বলে ওরে বেটা তোকে যাই বলিয়া, পিতাকে অপমান করে সে কেমন কইরা এই দুনিয়ায় মুসলমান যায় হইয়া সখীরা কইলি না। মনসুর যিনি পিতাকে অপমান করে শত লোকের সম্মুখে, তিনি কি করে মুসলমান দাবি করে? তুই কি মুসলমান? মুসলমান হইলে মুসলমান হইতে গেলে আত্মসমর্পণ করতে হবে। তুই কি আত্মসমর্পণ করেছিস? বলে না। তাহলে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে উসিলা হলাম তোমার পীর। তখন পাও ধরে কয় হুজুর এই খিঞ্জির গুলো খেলে কি একটি সুর খেলে কি আমার গুনাহ মাফ হবে? বলে হবে। বিশ্বাস করে খেতে হবে। তখন মনসুরি জবাই করবে, তরোয়াল নিয়ে গেল। আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। মনসুর বলল আমি তাই করব। এই জবাই করতে রওনা দিল, কি যেন মনে মনে ভেবে মনসুর এসে বলল, হে পাটনি তুমি আমার চক্ষু বন্ধন করে দাও। বলে কেন? বলে চক্ষু বান্ধা অবস্থায় আমি জবাই করব। হাসর ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে মনসুর সুর জবাই করছিলে কেন তুমি একজন আলেম হইয়া? আমি তখন আল্লাহর কাছে বলবো আল্লাহ না যাই না ভুল করলে তুমি নাকি মাফ করো। বলে জি। না দেখে ভুল করলে মাফ করো। বলে জি। বলে আমি সুর জবাই করেছিলাম, আমি তো চোখে দেখি না, আমার চোখ বান্ধা ছিল। ওই পাটনি বেটার চক্ষু ভালো করে বন্ধন করে দিল। চক্ষু যখন বেঁধে দিল, চক্ষু বান্ধা অবস্থায় পালের বড় একটি শুয়োর মনসুর ধরল। বড় একটি শুয়োর মনসুর ধরল যখন, আল্লাহু আকবার বইলা এবার জবাই যায় করিয়া। জবাই করছে পাটনি বেটা পিছনে যাইয়া, চোখের বাঁধন খুলে দিল আপনাদের দেখিয়া। চোখের বাঁধন খুলে দিল, এবারও দেখিতে পাইল একটা বেহেশতেরি দুম্বা কুরবানি গেছে তখন হইয়া গো সখীরা কইলি না। চোখের বান্ধন খুলে দিল, খুলে দিয়ে দেখলো যে বেহেশতের দুম্বা কুরবানি হয়ে গেছে। পিছন থেকে তাকায় দেখে ওটা পাটনি নয়, ওটা মস্ত বড় একজন আউলিয়া দরবেশ। এই মস্ত বড় দরবেশ দেখে পাও ধরে আর পা ছাড়বো না, আমি এরকম দেখলাম কেন? তখন বললো রে মনসুর এগুলা দুম্বা বেহেশতের জিনিস, পবিত্র। তোর চোখটাই ছিল নাপাক, তোর মনটাই হলো নাপাক। নাপাক মন নাপাক চক্ষু দিয়ে তুই দেখেছিস, পাক জিনিস তো নাপাক। আমার হুকুম মান্য করেছিস, চোখের পাপের পর্দাটা এবার কেটে গেল। এবার তুই মাংসগুলো চামড়া ছিল খেয়ে আয়, আমার জন্য অর্ধেক নিয়ে আয়। আল্লাহকে বলে তোর গুনাহ মাফ হয়ে যাবে। এবার দুম্বা ছিলে ছিলে মাংস কাবাব করে,
কাবাব কইরা এইবার লইয়া যায় এক গর্তের ভিতরে। গর্তের ভিতরে যাইয়া মাংস দুটি ভাগ করে, এক ভাগ রাখলো পীরের জন্য আপনাদের যাই বলে, আর এক ভাগ তো খাবে মনসুর মনে আশা জাগে। মনে হইল দেখলাম শুয়োর দুম্বা হয় কেমনে, তাই তো মাংস অর্ধেক নিজের ভাগ মাংস ফেলে দেয় ঝর্ণাতে। ঝর্ণাতে ফালাইয়া কয় যায়া বলবো খাইছি গুনাহ মাফ দেন করে। আর পীরের জন্য ওই এক ভাগ নিয়ে আসলো, নিজের ভাগটা পাপ ঝর্ণায় ফালায় দিল পানিতে। জায়গা হুজুর এবার গুনাহ মাফ দেন, আমি খেয়েছি। আউলিয়া গর্বে বলে ওরে মনসুর এখন মিথ্যা কথা বলির বিষয় তো বুঝলাম না গো সখীরা কইলি না। এখনো তো মিথ্যা কথা ভুলতে পারলি না, তুই তো মাংস খাইলি না তোরে গেলাম কইয়া। কেন মিথ্যা বললি রে মনসুর আমায় যা বলিয়া। মনসুর কয় ভুল হইয়াছে আপনাকে দেই কইয়া যায় আমি আসি খাই। তখন কয় হবে না চল পাহাড়ের ঝর্ণায় যাইয়া দেখে ওই মাংসগুলো মাছে খাইয়া আল্লাহর জিকির করতেছে সকলে গো টুকিলা কইলি না। আহারে মনসুর ব্যর্থ হইয়া গেল তাই, খাইলো না মাংস আপনাদের জানা। আবার মনসুর পাও ধরিয়া কয় এই পালে কত দুম্বাই আছে আর একটা খাইতে চাই গো। হুজুর আর একটা খাবো, আপনার পালে তো অভাব নেই। কয় আর হবে না, একটা সুযোগ ছিল তুই হারিয়ে ফেলেছিস, বলে কয়ে কোনোদিন ইবাদত হয় না। তখন মনসুর পাও ধরলেন, আবার কান্নাকাটি করতেছে, অনুনয় বিনয় কত কিছু করলো, করুণা হলো না দয়ালের। বলল মনসুর রে যতই কান্দিস গুনাহ তুই মাপ পাবি না। কয় হুজুর তাহলে কি আমার জন্য সকল রাস্তাই বন্ধ? কয় আর একটি রাস্তা খোলা আছে, তুই কি মানতে পারবি? মানলে পাবি আল্লাহর দেখা, না মানলে পাবি নরকের কীট পতঙ্গ হইয়া। সঙ্গে সঙ্গে মনসুর পাও ধরে কান্নাকাটিতে ওই শাহাবুদ্দিন দরবেশের দয়া হল, বলল মনসুর আমার হুকুম এখন তুই বাগদাদ শহরে রওনা দিবি। বাগদাদ শহরে রওনা দিয়ে যাওয়ার পথে যদি কোনো সম্মুখে মানুষ পড়ে, মানুষ রূপে যে কেউ হোক, নারী হোক পুরুষ হোক, আগে তুই কথা বলবি না। ওই ব্যক্তি যদি আগে কথা বলে তাহলে তুই তার জবাব দিবি। তোর জবাব দেওয়াতে তোর আমলনামার যত গোনা আছে সমস্ত গোনাগুলি তার আমলনামায় যাবে। আর ওই ব্যক্তি যে আগে কথা বললো তোর সঙ্গে, সালাম দেখ আর কথা বলুক, তার নেকিগুলো তোর আমলনামায় পাবি। মনসুর কয় মনে মনে খুশি হয়ে কয় যাক একটা সুযোগ পেয়েছি গুনাহ মাফ হওয়ার। আমি আসার দিন কত মানুষ আমাকে সালাম দেয়, আমি আলেম মানুষ, আগে সালাম তো আমাকে দেয়। যদি কথা না বলে হুজুর, ওই শাহাবুদ্দিন আউলিয়া ওই বুজুর্গ বলল যদি কথা আবার না বলে প্রথম ব্যক্তির দেখা পাবি। ওই প্রথম ব্যক্তি যদি কথা না বলে ওই ব্যক্তিকে এড়ায় যেতে পারবি না, তার পিছন তুই ছাড়তে পারবি না মৃত্যু পর্যন্ত। রওনা দিল পাও সারিয়া, রওনা দিল পাও
দিল ওই যে নদী আসিল চলিয়া। ওই নদী পার হবে কেমন করে, ওই কুম্ভীর আসলো উঠিয়া। আইসা বলে আমার পৃষ্ঠে সোয়ার জান হইয়া। কুম্ভীরের পৃষ্ঠে সোয়ার হইয়া নদী গেল পার হইয়া। ওই পারেতে যাইয়া দেখে মনসুর কোনো মানুষ পেল না। নদীর কেনার দিয়া হাতিয়া হাতিয়া যাইতেছে চলিয়া। মনে মনে কয় আসার দিন কত মানুষ দেখিলাম তাকাইয়া। আজকে নরে মানুষ পাই না, আমার গুনাহ মাফ হওয়ার কথা। একটি মানুষ পাইলে পরে তার দেখা যায় পাইয়া সখীরা হইলি না। অনেক দূর হাঁটিয়া যাইতেছে মনসুর কোনো মানুষ পায় না। মনে মনে কয় নদীর কিনারে কত মানুষ পানির জন্য আসে চলিয়া। যাইতে যাইতে এমন একটা মানুষ নামার গোসল করার ঘাট পায় তো সখীরা হইলি না। দেখে একটা ঘাট মানুষ নেমে গোসল করেছে, হয়তোবা কোনো নাওতরি থামে। ওরকম একটা ঘাটের কাছে গিয়ে মনসুর বসে পড়লো, চিন্তা করতেছে আর আল্লাহর জিকির করতেছে। কোনো মানুষ পাওয়া যায় না। ভাবতে ভাবতে পূর্ব দিকে তাকায় দেখে একজন নারী, স্ত্রী লোক। কাঙ্কে তাহার কলসি ছিল তোমাকে যাইতিয়া। কলসি লইয়া ওই মহিলা পানি নাই কখনো। নদীর কিনারে নাইমা পড়লো, পানি কলসিতে ভরাইল। শুকনাতে উঠিব এই সময় মনসুর সামনে দাঁড়াইল। গো সখীরা কইলি না। মনসুরকে দেখিয়া নারী কাঙ্কে কলসি লইয়া মনে মনে কয় তোর সঙ্গে কথা কইলে আমার কিছুই থাকবে না। এমন মনে মনে বলতেছে, তোরে যে পাঠাইছে ওই বুজুর্গ আমার জাকির ভাইয়া সখীরা কইলি না। তোকে যে পাঠাইছে মনে মনে বললো সে আমাকে ভালো চেনে। তোর সঙ্গে কথা বললে আমার আমল নাকি সব তোর আমল নামায় যাবে, আমি কথা বলবো না। মনসুরকে এড়াইয়া অন্য দিক দিয়ে উঠে রওনা দিল। মনসুর পিছু পিছু রওনা দিল, আর পিছন ছাড়বো না আমি যতদিন কথা না বলবে। পরেতে এরপরে ভিডিও বাকি ঘটনা আজকের মতো এই পর্যন্ত। ইতি যাই রিয়া সখীরা না।